বাবা, ওরা তো আমাকে সিট দিচ্ছে না বাবা। বাবা, বাবা চোখ খুলো, বাবা চোখ খুলো, কথা বলো। ডাক্তার, আমার বাবার সব রক্ত পড়ে যাচ্ছে, অন্তত রক্তটা বন্ধ করুন প্লিজ ডাক্তার। বাবা, বাবুল, ইয়া আল্লাহ রে, আমার কি সর্বনাশ হলো রে। বাবুল, তোর বাবার এই সর্বনাশ কে করলো? বাবুল তুই ডাক্তার ডাকিসনি কেন? আমি ডাকছি, ডাক্তার আসে না। মিনিস্টারের নাতির জন্মে ব্যস্ত, সিট না দেখে কেউ আসতে চায় না। বাবুল, ডাক্তার ডাক, তোর বাবাকে বাঁচা। ভাইয়া, তুমি ডাক্তারকে এই সার্টিফিকেট দেখাও। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, ডাক্তার এই সার্টিফিকেট দেখলে চিকিৎসা না করে পারবে না। দে। মিনিস্টার সাহেবের নাতির প্রতি ভালোভাবে একটু কেয়ার নিন। ওকে স্যার। ডাক্তার, এই দেখেন আমার বাবা সাধারণ মানুষ না, একজন মুক্তিযোদ্ধা। এই দেখেন শেখ মুজিবুর রহমান নিজে সার্টিফিকেট দিছিল। এসব সার্টিফিকেটের এখন কোনো দাম নেই। ডাক্তার, মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তুই ফালাই দিলি? তুই জানোস এটা কি? এটা দেশ স্বাধীন হওয়ার দলিল। আমার বাবার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট তোর মতো 200 ডাক্তার যদি জীবন দেয়া দেয়, তা হলো এই সার্টিফিকেটের সমান হতে পারবি না। এই সার্টিফিকেট খালি সাদা কাগজ না, 40 লাখ লোকের চিৎকার, মা বোনের ইজ্জতের দামে কিনা স্বাধীনতার ঘোষণা। এই সার্টিফিকেট আমার বাবার সংগ্রামের সাক্ষী, বন্দুক দিয়ে খান সেনাকে খতম করার সাক্ষী। তোর মতো ডাক্তার আর রাজাকাররা সার্টিফিকেটের দাম না দিতে পারোস, কিন্তু আমার সামনে আমার বাপের ইজ্জতের অপমান আমি হইতে দিব না। আমার মাথায় খুন চাইবার এসে ডাক্তার, আমার বাবা চিকিৎসা করবি কিনা ক, নইলে তোরে দিয়ে আমি বিছনা করে খুন শুরু করবো। সরি প্লিজ টেক ইট ইজিলি। বাংলায় ক, দেশ স্বাধীন করছি কি ইংরাজি বলি শোনার জন্য? বল, আমার পর সিট দিবি কিনা? ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, চলুন আমার সাথে। সিস্টার, ইয়েস স্যার। ওনাকে অপারেশন নেওয়ার ব্যবস্থা করুন। ওকে স্যার। দেখি চলুন। আপনারা কেউ আসবেন না। মা সুমি, তোমরা বাবার কাছে থাকো, আমি আইতাছি। তুই পুলিশের কাছে যাবি না? যারা বাবার এত বড় ক্ষতি করলো তাদের কারো বিরুদ্ধে তুই কেস করবি না? কেস ফাইল হয়েছে আমার কোর্টে, বিচার আমি করবো, সাজা আমার কোর্টে দেব। তুমি ওর কই যাবা? যেখানে তরফদার আর ওর ভাইরে পামো। তরফদার কই থাকে কই পারব না বাগার, ওর ছোট ভাই চটপটি দোকানে রাইতে আর দাদে। বাচ্চা
মাকতো, তোরা আমার মুক্তিযোদ্ধা বাবার হাত কেটে দিয়েছিস, তাকে পঙ্গু করে দিয়েছিস, আমাদের পুরো পরিবারটা নিঃশেষ করছস। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই মাকতু, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোর লাশ তরফদারদের কয়ে দেব। এই বাবুল শুধু খুনি নয়, বাংলাদেশের মানুষ জানবো বাবুল কুখ্যাত খুনি। মাকতু, মাকতু। কি কও বাবা, আমি কি ভুল করছি? তোমার তোমার হাত যারা কাইটা দিচ্ছে তাকে আমি সাজা দিচ্ছি কি বাবা, ঠিক করে নাই? হ্যাঁ, তুই ঠিকই করেছিস। যে দেশে পুলিশের চরিত্র চোরের চেয়েও খারাপ, সে দেশে তোর মতো বাবুলদের দরকার। এই মিনু, দেখো দেখো তোমার বীর ছেলেকে দেখো। এই ছেলে তোমার মুখ উজ্জ্বল করবে, পেপার পত্রিকায় ওর ছবি উঠবে, রাজনৈতিক দলের নেতারা ওকে নিয়ে টানাটানি শুরু করবে। তুমি এসব কি বলছো? হ্যাঁ মিনু, আমার হাত যখন তরফদার কেটে নেয় তখন কেউ এগিয়ে আসেনি আমার সামনে। আমার মেয়ের গায়ে যখন তরফদারের ভাই হাত দিয়েছিল তখন কেউ এগিয়ে আসেনি, কিন্তু আজ থেকে আসবে, আমার বাবুল আসবে। আমি তোকে প্রাণ ভরে দোয়া করছি বাবুল, তুই থামবি না। ওই পশুগুলোকে ঠান্ডা না করা পর্যন্ত তুই থামবি না বাবুল। বাবুল, 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 পুলিশ আইতাছে। পুলিশ আবার কি করবো? তোর তাইলে খুন করে ফেলামো? না বাবুল, তুই ভাগ। ওই পুলিশ তোকে পেলে ছাড়বে না। ওরা তরফদারের পোশাক কুত্তা, তাদের হাতের পুতুল। তুই পালা বাবুল, তুই পালা। আরে চাচা ঠিকই কোথাচ্ছে, চল পালাই। তুই যা বাবুল, যা যা, পালিয়ে যা, তাড়াতাড়ি যা। যা বাবুল। কোথায় যাব? আপাতত ডাইল পিন্টুর কাছে যাই, পরে দেখবো রে। চল যাই। আরে চল না। আই বাবুল কোথায়? কেন, তাকে কি দরকার? যা জিগাই তার ঠিক ঠিক উত্তর দে। জানি না। তুই জানোস না? না, আই বাবুল কই? আমি জানি না, এতক্ষণ তো এখানেই ছিল। কোথায় যে গেল? এখানেই ছিল। আই, সারা হাসপাতাল ঘেরাও করে খোঁজো। ওকে স্যার, চলো। আমার ছেলেকে খুঁজছেন কেন? কিছুই জানেন না মনে হয়। আপনার ছেলে মাকতুকে খুন করেছে। তাই নাকি? কিন্তু তার আগে মাকতু আর তরফদার মিলে আমার হাত কেটে ফেলেছে, আমাকে পঙ্গু করে দিয়েছে। কই, তখন তো আপনার কোনো স্টেপ নেননি। পোলারে যদি পান বুঝায়া কোয়েন থানায় এসে আত্মসমর্পণ করতে, নইলে কিন্তু আমাগো আগেই তরফদার আপনার পোলার লাশ ফালায় দিব। তরফদারকেও বলে দিওছি আমার ছেলের জীবন এত সহজ নয়। আরে ওইসব ঝাড়ি ঝুড়ি রাখেন, পোলাইলে সোজা থানায় পাঠায় দিবেন, নইলে কিন্তু খবর আছে। এই চল। হ্যাঁ, জলদি মাল লে যা, টাকা লিয়ে আবি যা। আর তুমি হালার পর একবার ধরা পড়ছিলাম, এইবার ধরা বলে টেংরি ভেঙে হালামু। যা জলদি। এই ধরো, কই যাইবা? ডাইল পিন্টুর সাথে একটু দেখা করতে চাই। ডাইল পিন্টুর লাগে কি দরকার? কাম আছে। ঠিক আছে, চেক কইরা দেই। যাও ওই সামনে। আরে ছান দিতে জিতো ভাই, এলন ছালাম। কি হয়েছে? একটু চেক কইরা দেই। এটা আবার কিরকম? কি করে না করে? পিন্টু ভাই, ও পিন্টু ভাই, আসসালামু আলাইকুম। তুমি
বাবুইলা না? জি। আয় হায় মেহমান আইছে। আমি ওই বন্দা খারাপ দেখতাছস কি? আমার জিন্দেগি বাঁচানেওয়ালা আইছে, জলদি ডাইল দে। এই কই যান? আমাকে ওগুলো কিছু লাগবো না। আরে মিয়া কও কি? আয় হায় ইয়ে তো গামছো কে? আপনি আমাকে বাঁচান, আপনি ছাড়া আমাকে যাওয়ানোর জায়গা নেই। আরে ওই যেটা কি ওইটা কও। ও ভাই, পুলিশ লোক যাচ্ছে, অহন নাম করে বাঁচান। পুলিশ মানুষ মেরে ফেলেছে। কামের কাম করছো, কারে মারছো? তরফদারে ভাই মাকতুরে। ইয়ে করে সাফা স্যাট তার নিচে আছে না উপরে গেছে গা? মায়েরা ফেলেছে, পুলিশ আমাকে খুঁজতেছে। আরে রাখো মিয়া, পুলিশ পুলিশ পাইলে তো অ্যারেস্ট করবো, আর তরফদার পাইলে কমসে কম 3.5 টুকরা গুল্লে ক্লাস। তাহলে খাইছে। ওই, ও পিন্টু ভাই, হুম। আপনি কইছিলেন বিপদে পড়লে আপনাকে চাইতে। আমি বিপদে পড়ে আছি, এই কি করবেন করেন। আরে মিয়া কাপোকে কাপড়ে দেখছেন কি? আরে বলো তো কাপড় বি পারুম না। বাবুল পারলে দেখাও। ভাই, ও আমার বন্ধু, ওরা ছেড়ে দেন। পরে আইবার দে। কি রে, তুই এরকম করতেছিস কেন? তোরা চলে আসার পর পুলিশের ওসি রহমান তোদেরকে হাসপাতালে খুঁজতে গিয়েছিল। বাদল ভাই আর তোর বাবাকে ওরা শাসিয়ে গেছে। তোর বাবা তোকে ভুলেও মহল্লায় যেতে নিষেধ করেছে। তাইলে কি যাবো? ওই লেঠা এই হালে তো অহনি আজিমপুর যাইবার যায়। আঞ্জুমান মফিদুল ইসলামের গাড়িরে খবর দে। দম না যাইতেই এই ডাইল পিন্টু যতদিন বাইচা আছে, মুরগির ছাওয়ের রহম তোমারে ছাপায়া রাখো। আলহামদুলিল্লাহ। ওই কই গেলি? অগরে থাকুনের জায়গাটা দেখায় দে। ঠিক আছে। সত্যি আপনি আমাকে থাকতে দিবেন? আপনি কোনো অসুবিধা হবো না তো? ঢাকা শহরে ইমন কোন মায়ের লাল না এই যে তোমার হেনতে লিয়া যাইব। আর ওই তরফদার? কথা কয়া দেখি কি করন যায়, পরে বুঝুম নে। তুমি এখন হাত মুখ ধুইয়া আরাম করো। ওই অরে লিয়া যা। এই আয়ো। পেটে টান পড়ছে। তরফদার বালামাল পাইছি, এইবার তোমারে সাপা সাত করিয়া দিব।